আসসালামু আলাইকুম। সামরিক শক্তিতে কি দ্রুত অগ্রসর হচ্ছে মুসলিম বিশ্ব? সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালের জন্য যে র্যাঙ্কিং প্রকাশ করেছে তা দেখে অন্তত তাই মনে হচ্ছে। এই র্যাঙ্কিংয়ে থাকা 15টি মুসলিম দেশ তাদের অবস্থানের উন্নতি করেছে। তালিকায় আছে আলজেরিয়া, মরক্কো, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর নাম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ আমরা আলোচনা করব মুসলিম কয়েকটি দেশের সামরিক শক্তি ও তাদের উন্নতির বিভিন্ন দিক সম্পর্কে। সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার 50টি বিষয়ের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন সামরিক শক্তির সূচক তৈরি করে। এর মধ্যে রয়েছে সামরিক বাহিনীর পরিধি, যুদ্ধ সরঞ্জাম ও দক্ষতা, সামরিক বাজেট, বিভিন্ন মিশনের সফলতা, দেশটির ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ইত্যাদি। সম্প্রতি প্রকাশিত ওই র্যাঙ্কিংয়ে এখন মুসলিম দেশগুলোর মধ্যে সবার উপরে পাকিস্তান। অর্থনৈতিক সংকট সত্ত্বেও সামরিক খাতে পাকিস্তানের এই উন্নতি অবাক করার মতো। ক্রমশই সমরাস্ত্র শিল্পে আমদানি নির্ভরতা কমানোর পথেও হাঁটতে শুরু করেছে দেশটি। দেশ নিয়ে প্রকাশিত ওই র্যাঙ্কিংয়ে 15 নম্বর থেকে 1 লাফে 10-এ উঠে এসেছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে সেরা 15টি দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের অবস্থানেরই উন্নতি হয়েছে। এরপর আছে রাশিয়া ও চীন। 15 থেকে 1 লাফে 10-এ উঠে আসার পথে পাকিস্তান পেছনে ফেলেছে ইসরায়েল, কানাডা, ইরান ও ইন্দোনেশিয়াকে। র্যাঙ্কিংয়ে উন্নতি করা দ্বিতীয় মুসলিম দেশ আলজেরিয়া। উত্তর আফ্রিকার এই দেশটি গত বছর ছিল তালিকার 28 নম্বরে। তারা এবার এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে 27 নম্বরে। সামরিক শক্তির বিচারে আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় শক্তিধর দেশ আলজেরিয়া। আলজেরিয়ার বর্তমান প্রতিরক্ষা বাজেট 1040 কোটি মার্কিন ডলার। দেশটির সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,30,000। এছাড়া প্যারামিলিটারি বাহিনীর সদস্য রয়েছে 1,90,000। স্বাধীনতা লাভের পর থেকেই আলজেরিয়ার খুব ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে রাশিয়ার সাথে, যে কারণে দেশটির অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রীর প্রধান সরবরাহকারী মস্কো। আলজেরিয়ার অস্ত্র ভাণ্ডারের 95% রাশিয়ার তৈরি। বর্তমানে আলজেরিয়ার বিমান বাহিনীর ফাইটার বহরের নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার তৈরি সুখোই সু-30 ও মিগ-29 ফাইটার। দেশটির বহরে মোট ফাইটার রয়েছে 102টি। এছাড়া রাশিয়ার তৈরি সু-57 বিমানের 14টি কেনার আলোচনা চালাচ্ছে আলজেরিয়া। সেটি হলে তারাই হবে রাশিয়ার তৈরি 5ম প্রজন্মের স্টেলথ ফাইটারটির প্রথম ক্রেতা। এছাড়া আরও কিছু সু-34 বোম্বার কেনার চুক্তিও ইতিমধ্যে করে ফেলেছে আলজেরিয়া। এছাড়া চীন থেকে 4র্থ প্রজন্মের JF-17 থান্ডার ফাইটার কিনবে আলজেরিয়া, এমন কথা শোনা যাচ্ছে। সামরিক র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। 45 নম্বর থেকে 1 লাফে 36-এ উঠে এসেছে উপসাগরীয় আরব দেশটি। গত 1 দশক ধরেই আরব আমিরাত চেষ্টা করছে তাদের সামরিক শক্তি বৃদ্ধির। সেই চেষ্টারই ফল পেয়েছে দেশটি। আসুন জেনে নিই সংযুক্ত আরব আমিরাতের সামরিক শক্তি সম্পর্কে কিছু তথ্য। ইরানের সাথে বৈরিতা আর সামরিক পদক্ষেপের কারণে আরব আমিরাত শক্তি বৃদ্ধি করে চলেছে। আমিরাতের বিমান বাহিনীতে ফাইটার জেট আছে 98টি। এর মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ও ফ্রান্সের তৈরি মিরেজ মাল্টিরোল ফাইটার। প্রশিক্ষণ বিমান 145টি, স্পেশাল মিশন পরিচালনার বিমান 17টি, অ্যাটাক হেলিকপ্টার 30টি। সালে সংযুক্ত আরব আমিরাত তার অস্ত্র ভাণ্ডারে যুক্ত করেছে উত্তর কোরিয়া থেকে কেনা স্কুড-বি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের আছে ফ্রান্সের লেক্লার্ক ট্যাঙ্ক ও রাশিয়ার BMP-3 সাঁচোয়া যান। অস্ত্র আমদানির ক্ষেত্রে এক দেশের উপর নির্ভরতা ইরানকে যে বিপদে ফেলেছিল, তার থেকে শিক্ষা নিয়ে 90-এর দশকে আমিরাত একাধিক দেশের থেকে অস্ত্র কেনা শুরু করে। রুশ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে তারা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউক্রেন, ফ্রান্স, ইতালি ও জার্মানি থেকে অস্ত্র কেনা শুরু করে। আবার কেনা অস্ত্রগুলোকে আধুনিকায়ন করতেও প্রচুর বিনিয়োগ করে দেশটি। সামরিক খাতে স্বনির্ভরতা অর্জনে আমিরাতের আরেকটি প্রকল্প ছিল এমিরেটাইজেশন। একসময় দেশটির বিমান বাহিনীতে বিদেশি দক্ষ পাইলটদের নিয়োগ দেয়া হলেও এই কর্মসূচির আওতায় দেশি পাইলট ও মিলিটারি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়। এখন
আমিরাতের নাগরিক ছাড়া কেউ নেই এসব পদে। 2008 সালে তাদের হাতে আসে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র MIM-104 ভার্সন। একই সাথে এর রাডার সিস্টেম সহ প্যাট্রিয়টের সাপোর্টিভ সব সিস্টেমে আসে আবুধাবিতে। এছাড়া প্যাট্রিয়টের পূর্বসূরি হিসেবে পরিচিত হক মিসাইল সিস্টেমও রয়েছে তাদের ভান্ডারে। দু সালে হরমুজ প্রণালীতে ইরানের সাথে উত্তেজনার পর আমিরাত ক্ষেপণাস্ত্র খাতে $350 কোটি মার্কিন ডলার বিনিয়োগের পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত থার্ড ক্ষেপণাস্ত্র সবার আগে হাতে পেতে যাচ্ছে আমিরাত। এই থার্ড এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এটি মোতায়েন করতে চাইলে বাধা দিয়েছিল চীন। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড পেতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে প্রায় $200 কোটি মার্কিন ডলার। এছাড়া আছে নিজস্ব তৈরি জোবাইর মাল্টিপল রকেট লঞ্চার। আরব আমিরাতের সামরিক শক্তি বাড়ানোর সবচেয়ে বড় খবরটি এসেছে 2020 সালের শেষের দিকে। যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার আমিরাতের কাছে বিক্রির অনুমতি দিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদিও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পুরস্কার হিসেবে আমিরাত F-35 পাচ্ছে, তবুও দেশটির সামরিক শক্তিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম দেশে তৈরিতেও কিছু উদ্যোগ নিয়েছে আমিরাত। দেশের মাটিতেই তারা নৌবাহিনীর জন্য 5-6টি করভেটস বানানো শুরু করেছে। এছাড়া ড্রোন, অ্যামিউনিশন ও সামরিক যান শিল্প গড়ে তুলেছে তারা। আর এসব কিছুর পুরস্কার হিসেবেই দেশটি সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বড় ধরনের লাভ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো 57 থেকে উঠে 53 নম্বরে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তার সামরিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছে। 2020 সালের জুনে দেশটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সাথে $9 বিলিয়ন একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী মরক্কোকে 25টি F-16 ফাইটার জেট ও 36টি অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ করবে লকহিড মার্টিন। এখানে শেষ নয়, মরক্কো চাইছে 2028 সাল নাগাদ 48টি F-16 ফাইটারের বহর করতে। এসব বিমানে থাকবে পঞ্চম প্রজন্মের রাডার সহ উন্নত ইলেকট্রনিক সিস্টেম। এছাড়া এন্টি এয়ারক্রাফট কামান, স্থলযুদ্ধের জন্য আধুনিক ট্যাঙ্ক এবং সমুদ্র সীমায় দাপট বাড়াতে নৌবাহিনীকে আধুনিকায়ন করেছে মরক্কো। আফ্রিকার আরেক দেশ লিবিয়াও এগিয়ে যাচ্ছে সামরিক শক্তিতে। দেশটিতে অনেক বছর ধরে গৃহযুদ্ধ চললেও ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত উন্নতি করেছে সামরিক শক্তিতে। এজন্য অবশ্য দেশটি ঋণী তুরস্কের কাছে। তুরস্ক লিবিয়ার গৃহযুদ্ধে সরকারের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি সরকারি বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন রকম সহযোগিতা করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে লিবিয়া 80 থেকে 1 লাফে উঠে এসেছে 70 নম্বরে। বড় ধরনের অগ্রগতি হয়েছে কুয়েতেরও। গত বছর দেশটি ছিল 85 নম্বরে, 2021 সালে তারা জায়গা করে নিয়েছে 71 নম্বরে। এছাড়া উন্নতি করেছে ওমান, তিউনিসিয়া, আফগানিস্তান, কাতার, নাইজেরিয়া, কিরগিজস্তান, আলবেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই দেশগুলো প্রত্যেকেই নিজ নিজ অবস্থানের উন্নতি করেছে নতুন বছরে। নিজেদের সামরিক বাহিনীর আধুনিকায়ন, প্রতিরক্ষা শিল্প জোরদার কিংবা বিদেশ থেকে উন্নত সমরাস্ত্র আমদানির ফলে এই দেশগুলো উন্নতি করেছে। তবে ভিন্ন চিত্র আছে কয়েকটি মুসলিম দেশের ক্ষেত্রে। যেমন উত্তর আফ্রিকার দেশ মিশর আগের বছর থেকে পিছিয়ে গেছে। 9 থেকে 4 ধাপ পিছিয়ে 13 নম্বরে নেমে গেছে। সামরিক শাসকরা ক্ষমতা দখল করে রাখলেও দেশটির এই পিছিয়ে যাওয়ার কারণ অনিয়ম আর অদূরদর্শিতা আছেই বলে মনে করা হয়। এছাড়া সামরিক শক্তিতে পিছিয়ে গেছে ইরাক, সিরিয়া ও বাহরাইন। এর মধ্যে ইরাক ও সিরিয়া যুদ্ধবিধ্বস্ত দেশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।